আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বহুল পরিচিত একটি সমস্যার নাম মাথা থেকে চুল ঝরে যাওয়া। মাথা থেকে তো চুল পড়বেই, এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় চুল পড়ে তখন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। একটি গবেষণায় দেখা গিয়েছে নারীদের তুলনায় পুরুষদের মাথায় অতিরিক্ত চুল ঝরে যায়, তবে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে নারীরা, যখন কিনা নারীদের মাথারও ঠিক সেই পরিমাণে অতিরিক্ত চুল পড়ে। আমরা আজকের ভিডিওটি নারীদের মাথার অতিরিক্ত চুল পড়া। প্রথমে আমরা জেনে নেই আসলে কি কারণে ঠিক কোন কোন সময় নারীদের মাথায় অতিরিক্ত চুল পড়তে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নারীদের মাথার চুল পড়াটাকে সাধারণত বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা সাধারণত মেয়েদের মাথার উপরিভাগের চুল পাতলা হয়ে যায় এবং দুই সাইডের চুলও পাতলা হয়ে যায়। স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণত 100 থেকে 125টি পরিমাণের চুল প্রত্যেক দিন দৈনন্দিন আমাদের মাথা থেকে চুল ঝরবে, কিন্তু যখন এই ঝরার পরিমাণটা খুব বেশি বেড়ে যায় এবং চুল গজানোর পরিমাণটাও আস্তে আস্তে কমতে থাকে, ঠিক সেই সময় আমরা বলবো যে চুল পড়ার সময়, অর্থাৎ অস্বাভাবিক মাত্রায় চুল পড়তেছে। আমরা মেয়েরা অনেকে আছি ডায়েট কন্ট্রোল করে থাকি। ঠিক ডায়েট কন্ট্রোল করার সময় যদি পারফেক্ট নিউট্রিশনের সাপোর্টে না নিয়ে ডায়েট কন্ট্রোল করা হয়, তাহলে আমাদের বডিতে আমিষ, প্রোটিন, এমনকি ভিটামিনের ঘাটতি দেখা যায়। ঠিক ওই সময় দেখা যায় যে ডায়েট কন্ট্রোল করার সময় না, ঠিক তার 3 মাস পরে মাথা থেকে অতিরিক্ত পরিমাণ চুল ঝরতে থাকে। এর কারণ একটি, সেটা হচ্ছে তার বডিতে প্রোটিন, ভিটামিন, আমিষ এগুলোর ঘাটতি পড়া। এছাড়া ভিটামিন ডি এবং ভিটামিন B12, যেটা যদি কোনো কারণে বডিতে ইমব্যালেন্স হয়ে পড়ে, অর্থাৎ আমাদের অনেক নারীরা আছে যারা বাসা বাড়িতেই থাকে, বাসা থেকে বের হয় না, ভিটামিন ডির ঘাটতি পড়ে যায়। ভিটামিন ডি ঘাটতি পড়লেও কিন্তু আমাদের মাথার অস্বাভাবিক মাত্রায় চুল ঝরতে থাকে। কন্ট্রাসেপটিভ পিল, অনেক মায়েরা আছেন, অনেক নারীরা আছেন বিয়ের পরে কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে থাকেন। কন্ট্রাসেপটিভ পিলে প্রোজেস্টেরনের হরমোনের মাত্রা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত মাত্রার প্রোজেস্টেরন হরমোন কিন্তু আমাদের মেয়েদের মাথার অস্বাভাবিক চুল পড়ার একটি অন্যতম কারণ। এছাড়া গর্ভধারণের সময়, অর্থাৎ গর্ভধারণের সময় আমাদের বডির অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু ওই গর্ভধারণ সময়ে কিন্তু আমার মাথায় অতিরিক্ত চুল পড়ে। এরপরে আছে মেনোপেজ। মেনোপেজের সময় আমাদের দেখা যায় যে বডিতে ইস্ট্রোজেন হরমোনের মাত্রাও অতিরিক্তভাবে কমে যাচ্ছে। তো ইস্ট্রোজেনের মাত্রাও যদি কমে যায়, তখন মেনোপেজের সময় কিন্তু আমাদের মাথা চুল পড়তে পারে। লাইফস্টাইলের ক্ষেত্রে দেখা যাব অনেক মেয়েরা মাথার চুলটাও একটু উঁচু করে বাঁধেন। এর ফলে কি হয়, আমাদের চুলগুলো ভেঙে যায়, চুলের গোড়াগুলো পাতলা হয়ে যায়। অনেকে টাইট করে চুল বাঁধে, ফলে গোড়াটা লুজ হয়ে যায়। এছাড়া বর্তমান সমাজে দেখা যায় অনেক মেয়েরা পার্লারে যে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করে থাকেন, রিবন্ডিং থেকে শুরু করে চুল কালার। এর ফলেও কিন্তু ওই সময় হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু মাসখানেক পরে দেখবেন অতিরিক্ত ভাবে আপনার চুলগুলো ঝরে যাচ্ছে। কিছু ডিজিজ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের যে সমস্যা, এমনকি হরমোনজনিত ডায়াবেটিক্স, এইসব ডিজিজের ফলেও কিন্তু আমাদের চুল ঝরে যায়। ক্যান্সার পেশেন্ট যদি কেমোথেরাপিতে থাকে, তাহলে কিন্তু মাথার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শরীরে রক্ত কমে গেলে, ওজন কমে গেলে, আমাদের মানসিক অশান্তি, দুশ্চিন্তায়, অথবা কেউ যদি অতিরিক্ত পরিমাণে স্ট্রেসে জীবনযাপন করেন, তার ফলেও কিন্তু চুল পড়ে যায়। মেয়েদের একটি রোগ আছে যেটা কিনার নাম PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিন্তু দেখা যায় আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের একটা ইমব্যালেন্স থাকে। পাশাপাশি পুরুষ হরমোন এন্ড্রোজেন, যেটা আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। তো এই অতিরিক্ত এন্ড্রোজেনের ফলেও কিন্তু আমাদের মাথায় চুল পড়ে যাচ্ছে। আমাদের মাথায় যখন ভেজা থাকে, তখন আমাদের মাথায় একটি ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ করতে পারে।
তো ওই সময় দেখা যায় আমাদের মাথার খুশকি জন্মায়, মাথার তালুতে ছোট ছোট র্যাশ হয়, এর ফলেও কিন্তু দেখা যায় চুল পড়তে পারে। এছাড়া শ্যাম্পুতে অতিরিক্ত সালফার থাকে। এই সালফারযুক্ত রাসায়নিক শ্যাম্পু ব্যবহার করার ফলে যেটা হয়, আমাদের মাথার চুলে যে একটি তেলের আবরণ থাকে, এই তেলের আবরণটা ধুয়ে নিয়ে যায়। এর ফলে দেখা যায় চুল ভেঙে যাচ্ছে এবং ভেঙে যে চুল পড়তে থাকতেছে। সুতরাং শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আপনাকে দেখতে হবে যে সালফারযুক্ত রাসায়নিক শ্যাম্পু আপনি ব্যবহার করতেছেন কিনা। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা সাধারণত মধ্য বয়সেও হতে পারে, আবার মানে বয়সের শেষের দিকে হতে পারে। তো এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা যখন হবে তখন আপনি অবশ্যই কারণ খুঁজে বের করে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, যে ভুলে চুল পড়ে, অর্থাৎ আমাদের নিজেদেরই কিছু ভুলে কিন্তু চুল পড়তে পারে। যেমন সময়ের অভাবে যদি আপনি প্রতিদিন নিয়ম করে 10 মিনিট মাথার চুল না আঁচড়ান, তাহলে কিন্তু মাথার চুলের ভিতরকার রক্ত চলাচল সরবরাহটা ঠিকমতো হবে না। এর ফলেও কিন্তু মাথার চুল পড়তে পারে। যাদের চুল লম্বা তারা কিন্তু অবশ্যই ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাবেন, কারণ আপনি যদি চুল ছেড়ে ঘুমান তাহলে চুল ভাঁজ পড়ে ভেঙে যেয়ে চুল ঝরতে থাকবে। খুশকির ফলেও কিন্তু আমাদের মাথার চুল পড়তে পারে। এছাড়া অতিরিক্ত ভিটামিন কেউ যদি গ্রহণ করে থাকে কোনো অসুখের কারণে, এই অতিরিক্ত ভিটামিনটাও কিন্তু চুল পড়ার কারণ। এবার আমরা প্রতিকারে আসি। পেঁয়াজের রস গোসল করার আগে 20 থেকে 30 মিনিট মাথায় দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন যে আপনার খুশকি দূর হয়ে যাচ্ছে। মেহেদি পাতাটা যদি কেউ মাসে 2 বার নিয়ম করে ব্যবহার করে, তাহলে দেখবেন তার চুলের গোড়াটা মজবুত হয়ে যাচ্ছে এবং চুলের ভিতরে একটা ঝরঝরা ভাব চলে আসতেছে। এছাড়া মেথি, মসুরের ডাল, ডিমের কুসুম এগুলোও কিন্তু মাথার চুলের জন্য অনেক বেশি কার্যকরী। পাশাপাশি টক দইটাও কিন্তু আমরা ব্যবহার করে দেখতে পারি। আমাদের বহুল প্রচলিত একটি পন্থা আছে মাথায় তেল দেওয়া, যেটা বর্তমান যুগে অনেকেই করে থাকেন না। মাথার তেলটা কিন্তু আমাদের মাথায় ব্যাকটেরিয়া বা ছত্রাক আঘাত থেকে দূরে রাখে। অর্থাৎ নিয়মিত করে যদি আপনি মাথায় তেল দেন, তাহলে দেখবেন আপনার মাথায় এই ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে না। পাশাপাশি লাইফস্টাইল, দুধ, ডিম, আমিষ, প্রোটিন জাতীয় খাবার খাওয়া। চুল পড়ার সমস্যা তো আসলে সবারই থাকবে, তবে আপনি নিয়ম করে যদি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এটা থেকে আপনি নির্মূল হয়ে আসতে পারবেন। চুল নারীদের সৌন্দর্যের প্রতীক, সুতরাং আমি প্রত্যেকটা নারীকে বলবো যে আপনি আপনার চুল পড়ার কারণটি খুঁজে বের করুন। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় কিন্তু আমরা সমষ্টিগতভাবে তার লক্ষণ, কারণ বিবেচনা করে চিকিৎসা দিয়ে থাকি। সবার ক্ষেত্রে যে একই মেডিসিন, একই ধরনের ট্রিটমেন্ট হবে বিষয়টা তা না। নারীদের ক্ষেত্রে স্পেসিফিক কারণ খুঁজে বের করে সেটা যদি চিকিৎসা দেওয়া হয়, তাহলে খুব অল্প দিনেই নারীরা এই অতিরিক্ত চুল পড়া থেকে খুব সহজে মুক্তি পাবেন। তবে আর দেরি কেন, আজকে হোমিওপ্যাথি ফাউন্ডেশনে চলে আসুন। এই যে অতিরিক্ত পরিমাণে চুল ঝরতেছে, এটা থেকে খুব তাড়াতাড়ি চিরকালে নির্মূল হয়ে যান। ধন্যবাদ সবাইকে।